আমার ভাইরা জামাই যখন আর 4-5 দিন যায় না, বাড়ির যেগুলা ঝালপাটা মুরগি আছিল একে শোকের গোষ্ঠী শ্বাস করছে খয়ে টয়ে। তারপরে মনে করেন এখন বাড়ি তার গরু কি নাই, মুরগি নাই, এখন শ্বশুর ব্যাগ নিয়ে বাজার যায়, কাহালুর বাজার যায়, ওখানে গরুর গোস্ত মুরগি টুরগি নিয়ে আনে। আমার ভাইয়েরা এভাবে আনতে আনতে শ্বশুর কয়ে কে রে জামাই 4 দিন হয় আসবে, আর যায় না কেন? 6 দিন। শ্বশুরের মেজাজ কিন্তু গরম, প্রতিদিনে পয়সা খালি পকেটে যাইতেছে, আর জামাই মানুষ তো খারাপ খাবার দেওয়া যাবে না, কথা কন না কে? তারপরে দেখা যায় জামাই 7 দিন, আর লাস্টে শ্বশুর মনে মনে কয় এক জুতে দিয়ে রাঙাবো না, কি করবো, যায় না কে? তাহলে বেশি দিন থাকার কারণে মেজাজ গরম। আপনার গ্রামে একটা কথা আছে কি জানেন, যে নতুন নতুন পাটা শাক তেল নুন পায়, আর বুড়া হলে সঞ্চে তো জায়গা না পায়, কথা কয় না কে? হ্যাঁ, এই জন্য যে জিনিসটা বেশি এটার কিন্তু কদর কম। এই যে ঘরে ঘরে হচ্ছে না, সামনে কোথায় প্রভাব পড়বে। আর আমাদের অবস্থা এরকমই দেখা যাচ্ছে যে আজকে আমার ভাইয়েরা এলেম তো নাই, এলেম কালাম নাই, কিসের ভাইরাল হইছে, কি হইছে? ভাইরাল হইছে। আমার ভাইয়েরা টাকা নিবে 80,000, 90,000, 1 লাখ, কতক্ষণ? সে টাকা আবার পুরাটা পরিশোধ না করলে মাহফিলে আসবে না। বক্তা ফোন করি বলে পুরা টাকা না দেওয়া পর্যন্ত মাহফিলে যাব না। এখন আপনি কোন এই পুরা টাকা পরিশোধ কি ওয়াজ করছে? তাহলে কাজ না হয় যদি পয়সা নেয়, কি এটা কি হুজুর আপনি ফতোয়া দেন? মনে করেন আপনি কাজ করেন নাই, আপনি আগর টাকা নিলেন, এটা কি হবে? এটা কি জায়েজ আছে? তাহলে মৌলবি যে মাহফিলে না আসিয়া তার আগাদিন পুরো 80,000 টাকা মোবাইলে ফোনে নিলে, ব্যাংকের মাধ্যমে নিলে, এটা কি মৌলবির নেওয়া জায়েজ হচ্ছে? যদি জায়েজ না হয় তাহলে মৌলবির ওয়াজ শুনি কি লাভ আছে? কথা কন না, লাভ আছে? আমার কথা হলো, যদি আপনার তো সওয়াবের ঠিকানা কি কোন, আপনার তো সওয়াবের দরকার, আর কথা কন না কেন? আপনার তো সওয়াবের দরকার। যে মৌলবি আগে টাকা নিয়ে তারপরে মাহফিলে আসবে, আগে টাকা চাবে, আপনারা টাকা তাকে দিবেন, দিয়া মৌলবি যখন আসবে, আসার পরে ওয়াজটা করবে, করার পরে মৌলবি ঘরত নেবেন, ঘরত নিয়ে 3টা ভিডিও সাথে নেবেন, এই যে ইউটিউবার সাথে নিয়ে মৌলবির কানের নিচে খালি পরাং 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 করি অন্তত 10 থেকে 12টা থাপ্পড় থাপড়ে এবার পান, তাহলে আপনার তো সওয়াবের দরকার। আপনার আমল নামে অগণিত সওয়াব, অগণিত সওয়াব। এই কামটা করেন, আপনার সওয়াবের দরকার না, আপনার সওয়াব কামাই করেন। মৌলবি যদি পিটান আপনি, তাহলে আপনার আমল নামে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। তার কারণ এত আলেম না, এতে হলো কসাই, এত আলেম না, এত হলো কসাই। আমার রাসূল মাহফিল করে 80,000 90,000 টাকা নিচে একটা দলিল দেখান, হুজুরেরা একটা দলিল দেখান, কোন সাহাবারা 80-90,000 দেখান, দলিল দেখান। আমার ভাই, আপনি নিবেন কেন? আপনি ঢাকার থেকে থাকেন, আপনি ব্রহ্মপুরে, বলেন যে আমি বিমানবন্দরে উঠিতেছি, পরে খোঁজ নিয়ে দেখেন মৌলবি তার আগাদিন ব্রহ্মপুরে ওয়াজ করছে, পোস্ট। তারপরে আপনি মানে গাড়ি নিছেন বগুড়ায়, কথা কন, গাড়ি প্রাইভেট কার নিছেন বগুড়ায়, অথচ ড্রাইভারে কইছেন কি, যদি কেউ জিজ্ঞেস করে কবু যে ডাইরেক্ট রংপুর, কথা কন, সাতক্ষীরা থেকে, ডাইরেক্ট সাতক্ষীরা থেকে আসছে, অথচ গাড়ি নিচে বগুড়া থেকে। এখন কন, এইরকম মিথ্যাবাদী আলেমের দ্বারায় দিন প্রচার কি চলবে? এতে সওয়াব আছে? ও তো নিজের আমল নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ স্পষ্ট করে বলছে, সূরা সফের ভিতরে দেখবেন আল্লাহ পাক বলছেন, তুমি যাহা করো না তাহা মানুষকে বলো কেন? আর তুমি যাহা করো না তাহা মানুষকে বলা, এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য যারা আগে টাকা চাবে, 80,000 90,000 1 লাখ টাকা চাবে, এদেরকে আপনারা পিটন শুরু করেন, দেখবেন যে একদম সব ওয়াজের ময়দান ঝকঝকা হবে। কথা বলেন। এই যে বাটপার যেগুলো, একটা নাম বললে বলে গীবত হয়, আমি গীবতে যাই না, এরকম কিছু ভাইরাল মৌলবী আছে, এদেরকে যেমন ডাং শুরু হয়েছে, কাইয়ুম মিয়াজিকে সাতক্ষীরায় ঠিক মতন কোবাইছি, আপনাদের সিরাজগঞ্জে সেদিন কোবাইছে ইলিয়াসুর রহমান জিহাদি, গাড়ি মারি সব ভাঙি দিছে। এইভাবে আরো 2-4টা ভাঙেন, গাড়িও ভাঙেন, মৌলবীকেও ভাঙেন, এমন ভাঙবেন যেন জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে 10 দিনের ভিতরে উঠতে পায় না।
তাহলে দেখবেন ওয়াজের ময়দান ঠিক থাকবে। কথা কন, এই সমস্ত সামান্য কয়টা মৌলবীর জন্য, ভাইরালের জন্য আমার ভাইয়েরা পুরা আলেম সমাজের ওয়াজের ময়দানটার বদনাম হতে যাচ্ছে। আজকে কোন জায়গায় মাহফিলে মানুষ পাওয়া যাচ্ছে না। কি যাব 1 লাখ বলে 80,000 টাকা নেয় বক্তারা, কিসির কি ওয়াজ করে। যতগুলা ভাইরাল বক্তা আছে বিশ্বাস করে একটারও ওয়াজ ঠিক মতো হয় না। কোন মানুষ মানে যে ওয়াজটা ভালো করছে। কিসের আসবে আসি হাসিনার কিস্সা, খালেদার কিস্সা, কিসের পালে গেছে। আরে বেটা পালে গেছে 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 তো তোমার ওটা কলে গোটা মানে যেমন কিছু না কিছু বাদাম, কাঁচা বাদাম। তারপরে আসলো কি মুরব্বি 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 নাই, শোক পচিয়া সরিয়া মাটিত কবর হয়ে গেছে। কথা কন, হাসিনা পালাইছে কোন দিন, এগুলো এখন আর কিস্সা করার দরকার আছে? যাই যেমন করবে তাই তেমন স্বাদ পাইবে। কথা কন না কেন? হ্যাঁ, এখন হাসিনা যখন পালাইছে, কাদের কাকু যখন পালাইছে, সবাই গেছে, এখন মাঠটা ফাঁকা আছে। এখন একটা সূরা নেন, একটা আয়াত নেন, নিয়ে জনগণকে এই কোরআনের এই আয়াতটা কোন শানে নাজিল হইলো, এর এর ব্যাখ্যাটা কি, এর শানে নজুল কি, এর তারকিব কি, এর আপনার মানে নাজিলের প্রেক্ষাপট কি, আপনি এগুলো নিয়ে এই আয়াতের উপর গবেষণা করে জনগণকে একটু কোরআন হাদিস শোনান। কথা কোন ঠিক কিনা? সেটা না, 80,000 আসিয়া 6টা গান গায়, বন্ধু তুমি কই গেইলা রে, এভাবে 6টা গান দিয়ে আসতে নেমে 80,000 টাকা তো আগে নিচ্ছে। এজন্য কাহালুর মুসলমানেরা ঈমানকে মজবুত করবেন। এখানে জামাতে ইসলামের যারা আছেন, জামাতের ভাইয়েরা যারা আছেন, আমি গতকালকে এই হিলিতে ওয়াজ করেছি। হিলির যিনি জামাতের আমির, ওনাকে বলেছি যত বড় ভাইরাল বক্তা হোক 20,000 টাকার উপরে কোনো টাকা নেবেন না, এটা আইন করে দেন। 20,000 টাকার উপর টাকা নাই। তারপরে ওদেরকে দাওয়াত দেওয়ার সময় আয়াত মেনশন করে দেন, সূরা মেনশন করে দেন, যে এর মধ্যে এই আয়াতের মধ্যেই সূরার মধ্যেই থাকবেন কোন গান, কিসসা, গজল, উপন্যাস, কবিতা, রচনা, এগুলো কোনো নাচানাচি চলবে না। তাহলে দেখবেন ওয়াজের ময়দান ঠিক থাকবে। আমার ভাইরা মানুষ আর মৌলবীদের গালি দিবে না। আবারও বলছি, এই 50,000 1 লাখ এই টাকা যারা নেয় এদের দোষ কি? এখন কিছু মানে আয়োজক আছে, কিছু সেউটিয়ে ছেলে পেলে আছে, ওরা কয় ওই বক্তা কানো কয় লাখ যায় যাবে, মনে হয় ওই শালা ওর বাপে জমি বেচে মনে টাকা দেয়। হ্যাঁ, ওর গালের মধ্যে এক থাপ্পড়, কয় লাখ টাকা যায় যাবে, তোর বাপে জমি বেচে টাকা দে। ভিক্ষা করিস কে? ভিক্ষা করিস কে? লজ্জা লাগে না? রাস্তাঘাটে ভিক্ষা করিস কে? হাত পাতিস কে মানুষের কাছে? মানুষের কাছে প্রয়োজনে ওয়াজ বন্ধ, ওয়াজের দরকার নাই। কথা কোন ঠিক কিনা?